তো আজকের বিষয় হলো আমরা বাচ্চাকে কেন টক দই খাওয়াবো। আগে মনে করা হতো যে টক দই বাচ্চার জন্য উপকারী নয়, কিন্তু যদি আমরা ঘরে পেতে সেই টক দইটা খাওয়াই বাচ্চাকে, সেটার মতো উপকারী জিনিস আর নেই। কি কি কারণের জন্য উপকারী এবার চলো বলি তোমাদেরকে। তার আগে বলি যে আমার বাচ্চার বয়স 2 বছর এবং আমি তাকে 8 মাস বয়স থেকে টক দই খাওয়াই। দুধটা আমি 8 মাস বয়স থেকে শুরু করি। গরুর দুধ মানে প্যাকেট দুধ, আমি গরুর যে মানে গোয়ালা যে দুধটা দিয়ে যায় সেটা খাওয়াইনি। আমাকে ডাক্তার আমুল তাজা যে প্যাকেটটা পাওয়া যায় সেটা খাওয়াতে বলেছিল, আমি ওটাই খাওয়াতাম। তো প্রথম যখন শুরু করি দই খাওয়ানো, তখন কিন্তু আমি 1 চামচ প্রথমে দিয়ে শুরু করি, যাতে বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে নাকি সেটা দেখার জন্য। তারপর আস্তে আস্তে 1 চামচ থেকে 2 চামচ, 2 থেকে 4 এভাবে আমার বাচ্চাকে দই দিতে শুরু করি, এবং সেটা কিন্তু ঘরে পাতা দই। ঘরে পাততাম, ওই আমুল তাজা যে দুধটা নিয়ে আসতাম সেটা দিয়ে ঘরে পেতে ওকে খাওয়াতাম। তো এবার বলি যে ডাক্তার আমাকে কেন বলেছিল দই খাওয়ানোর জন্য। মেন যে প্রবলেমটা, যে বাচ্চা যখন মুখে ভাত হয় তারপর থেকে তাদের পেট খারাপের একটা সমস্যা দেখা দেয়। মানে আমরা যখন বাচ্চাকে নতুন নতুন খাবার তাদেরকে দিই, তখন কিন্তু তাদের সেটা হজম করতে না পারার জন্য তোমার পেট খারাপ বা বমি এই সমস্যাটা দেখা দেয়। কিন্তু তুমি যদি তাকে কন্টিনিউ দই খাওয়াতে থাকো প্রত্যেক দিন, তাহলে কিন্তু পেটের মধ্যে একটা ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়, যার কারণে তোমার বাচ্চা পটির যে প্রবলেমটা সেটা কিন্তু থাকবে না। এটা কিন্তু আমি আমার 2টো বাচ্চার ক্ষেত্রেই দেখেছি। আমি ওদেরকে ডাক্তারের পরামর্শ মতো তোমার দই খাওয়াতাম, এবং দই খাওয়ানোর ফলাফল আমি কিন্তু খুব ভালো পেয়েছি, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর দই খাওয়ালে তোমার মানে খাওয়ানোর ফলে কি হয়েছে, ওদের দাঁত খুব তাড়াতাড়ি উঠেছে। 1 বছরের মধ্যে ওদের 8টা করে দাঁত বেরিয়ে গেছে। 8টার থেকে মানে বলতে পারো পুরো প্রায় দাঁত 1.5 বছরের মধ্যে বেরিয়ে গেছে। এবং আমার বাচ্চা এখনও 2 বছর বয়স হয় না, ওরা কিন্তু দাঁতে চিবিয়ে খাবার খায়। দাঁতে চিবিয়ে, মানে আমি কোনো কিছু ম্যাশ করে বা মেরে দিই না, ওরা কিন্তু রুটি বলো ভাত বলো সব কিছু কিন্তু চিবিয়ে খায়। আরেকটা দইয়ের কি ভালো, তোমার এতই স্মুথ, ওটা তোমার 8 মাস থেকে খাওয়াতে কোনো অসুবিধাই হবে না। তো দাঁত তো গেল, এবং আমরা জানি দইয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, এবং ক্যালসিয়াম থাকার জন্য তা হাড়ও খুব মজবুত হয়। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলবো, যারা নতুন মা হয়েছো তারা যখন বাচ্চা 8 মাস বয়স হয়ে যাবে, তাদেরকে কিন্তু ঘরে পাতা টক দই খাওয়ানো অভ্যাস করো। তোমরা কিন্তু হাতে নাতে ফলাফল বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।